নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আমার এই ডিমের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে ডিমটাকে আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছি। ডিমের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হলুদ আর নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে নুন আর হলুদ ভালো করেই মাখিয়ে নিয়েছি। গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমটাকে আমি এখানে একটু লাল করেই ভেজে নিচ্ছি। ডিমটা যদি একটু লাল করে ভেজে নেওয়া যায় তাহলে ডিমের ঝোলটা কিন্তু একটু অন্যরকমই স্বাদ হয়। ডিমটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে একটা আলাদা জায়গাতে তুলে নিচ্ছি। ডিম ভাজার তেলের মধ্যে আমি এবারে আলু আর পেঁপেটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। আজকে ডিমের ঝোলটাতে শুধু আলু দিয়ে করব না, পেঁপে দিয়ে করব। এই পেঁপে দিয়ে ডিমের ঝোল করলে ঝোলের স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হবে। পেঁপে আর আলুটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এটাকেও আমি একটা আলাদা জায়গাতে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম গোটা জিরে। জিরে, তেজপাতা আর গরম মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে দিয়েও একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল করেই আমি ভেজে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া মশলাটাকে। মশলার মধ্যে রয়েছে 4 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর ছোট একটা টমেটো। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এবারে সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে নেওয়া পেঁপে আর আলুটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে একটা ঢাকা দিয়ে আলু আর পেঁপেটাকে ভালো করে সিদ্ধ করে নেব। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। আলু আর পেঁপেটা এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা ডিমগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আমার এই পেঁপে আর আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। আমি যখন নতুন ভিডিও ছাড়ব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।